আমাদের দেশে কন্যা সন্তানকে নিজের সন্তান হিসেবে বড় না করে অন্যের স্ত্রী হিসেবে বড় করার যে মানসিকতা এবং সংস্কৃতি আছে, এটা কিন্তু ইসলামের সংস্কৃতি না, ইসলামের শেখানো মানসিকতা না। এটা আমরা পেয়েছি হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মে একজন মেয়ে তার পরিবারের পার্মানেন্ট অংশ না, বিয়ের মাধ্যমে সে অন্য পরিবারের অংশ হয়ে যায়। একজন মেয়ের যখন বিয়ে হয়, তাকে যৌতুক দিয়ে আজীবনের জন্য তার পরিবার থেকে বিদায় দেওয়া হয়। এবং ওই যে বলা হয় যে সম্পর্ক বদলে গেল, তার মানে এক পলকে তার পরিবারের মেয়ে থেকে সে এখন অন্য পরিবারের সদস্য হয়ে গেল। এবং তাদের ধর্মে বিয়ের বন্ধনটাও আজীবনের বন্ধন। তারা বলে যে 7 জন্মের বন্ধন। একটা মেয়ে যখন বিয়ে শাদী করে, তখন সে আজীবনের জন্য ওই ফ্যামিলির অংশ হয়, তার সারনেম বদল হয়ে যায় এবং সে তার পরিবারের সম্পত্তিরও তো অংশীদার হয় না। কিন্তু ইসলামের ব্যাপারটা কিন্তু এরকম না। ইসলামে আজীবন একজন মেয়ে তার বাবারই সন্তান থাকে, তার পরিবারেরই অংশ থাকে এবং সে তার পরিবারের সম্পত্তির অংশীদার হয়। যদিও ছেলের সমান না, ছেলে যেহেতু তার বাবা মার দেখাশোনা করে, তার বোনদেরও দেখাশোনা করার একটা দায়িত্ব তার উপরে থাকে, তাকে সম্পত্তি দ্বিগুণ দেওয়া হয়। আবার মোহরের একটা ব্যাপার আছে, সে মোহর দিয়ে বিয়ে করে, আর মেয়েরা মোহর পায় বিয়ে করে। তো এই সব দিক মিলিয়ে ছেলেদেরকে সম্পত্তি দ্বিগুণ দেওয়া হয়েছে, মেয়েদেরকে অর্ধেক দেওয়া হয়েছে। কিন্তু সে কিন্তু বাবার সব রকম সম্পত্তিরই অংশীদার হয়, মানে আজীবনের জন্য সে তার ফ্যামিলির অংশীদার থাকে, তার ফ্যামিলির সব রকম সম্পত্তিতে সে অংশীদার হয়। এবং ইসলামে বিয়ের বন্ধনটাও কোনো আজীবনের বন্ধন না। বিয়ে মানুষ করে, অনেক সময় স্থায়ী হয়, অনেক সময় এটা ক্ষণস্থায়ীও হয়, অনেক ঝামেলা হইতে পারে। সেক্ষেত্রে বিয়ে ভেঙে গেলে সে আবার তার ফ্যামিলিতে ফিরে আসে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি যে তার 2 জন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবু লাহাবের 2 ছেলের সাথে। যখন ইসলাম আসলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করা শুরু করলেন, তখন আবু লাহাব তার ছেলেদের উপর চাপ প্রয়োগ করে তাদের বিয়ে বিচ্ছেদ করায়। এরপরে দীর্ঘদিন কিন্তু এই 2 মেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিল। মানে এরকম না যে তিনি দ্রুত তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে রুকাইয়ার ইন্তেকালের পরে হযরত ওসমানের সাথে। এখানে আপনারা দেখবেন যে প্রায় 12-13 বছর তিনি তার বাবার ফ্যামিলিতে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, যিনি নবীজির পালিত সন্তানের মতো ছিলেন এবং তিনি আজীবন নবীজির পরিবারেরই অংশ ছিলেন, মানে তার পরিবারই ছিলেন। তিনি যে তাকে বিদায় দিয়ে কোথাও চলে গেছেন, ব্যাপারটা এরকম হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ বা উসওয়ায়ে হাসানা। তার জীবন থেকে আমরা কিন্তু আজীবন মেয়েদেরকে আপন করে রাখার, কাছে রাখার শিক্ষা পাই, দূরে ঠেলে দেওয়ার শিক্ষা পাই না। বিয়ে একটা মেয়ের জীবনের একমাত্র লক্ষ্য, এরকম শিক্ষাও কিন্তু আমরা পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের বিয়ে দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে যান নাই এবং বিয়েকে তিনি একমাত্র জীবন মনে করেন নাই, মেয়েদের বিবাহিত থাকাকে তিনি একমাত্র জীবন মনে করেন নাই। এই বিষয়গুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমাদের মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন আছে।